সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং বেশ কয়েকদিন কিন্তু সূচকের ভালো একটা উত্থান ছিল এবং গত কার্যদিবসেও কিছুটা উত্থান ছিল, লেনদেনের বেশ ভালো গতিও ছিল। কিন্তু আজকে যদিও ডিএসসির প্রধান সূচকটি কিছুটা পজিটিভ রয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে, তবে লেনদেনের গতি কিন্তু খারাপ নেই, সেই জায়গা থেকে লেনদেনের গতিটা কিন্তু বেশ ভালোই রয়েছে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে হয়তো অনেকেই এবং পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরও সবার বলছেন এবং যারা বলছেন, ধারণা করা হচ্ছে যে যারা বিনিয়োগ করেছেন তারা এই মুহূর্তে প্রফিট তাদের রিসিভ করছেন, এরকম একটা বিষয় হতে পারে হয়তো। তো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যে গতিটা রয়েছে সেটা কিন্তু খুব একটা খারাপ নেই। এই যে যুদ্ধ পরিস্থিতি বা বিভিন্ন ধরনের শেয়ার বাজার নিয়ে অনেক ঘটনার পরেও কিন্তু শেয়ার বাজারের সেই গতিটা কিন্তু রয়েছে। তো আমরা বলতে পারি যে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা হলেও কিন্তু ফিরেছে এবং এই বাজারের তার গতিটা কিন্তু ধরে রেখেছে। আমরা অবশ্যই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের চিত্র জানাবো এবং আরেকটা বিষয় যদি এখানে বলি যে আজকে এই মুহূর্তে ব্যাংকিং সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর, এই চারটি সেক্টরে এই মুহূর্তে পজিটিভ রয়েছে কিছুটা এবং বাকি সেক্টরগুলোতে নেগেটিভই রয়েছে। এবং এই সেক্টরগুলোর মধ্যে যদি একটু বলি যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে আজকে এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরটি মোট লেনদেনের 25.6% লেনদেন হয়েছে, টাকার অঙ্কে 160 কোটি টাকা, যেখানে ব্যাংকিং সেক্টরও রয়েছে এই তালিকায়। 80 কোটি টাকার বেশি লেনদেন করেছে এখনো পর্যন্ত, 12.91% লেনদেন করে। এবং এই তালিকায় আরও যে সেক্টরটি তৃতীয় অবস্থানে রয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 10.76% দর লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, যা লেনদেনের 70 কোটি টাকা। তো দর্শক, আমরা এখানে পুঁজিবাজারের তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছি, সেটা একটু আমরা দেখে নিব। এবং এই মুহূর্তে যে বাজারের যে চিত্র সেটা কিন্তু বেশ পজিটিভ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি প্রতিষ্ঠানের ডিভিডেন্ডের চিত্র রয়েছে। সেখানে ব্যাংকিং সেক্টরের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক, এই ব্যাংকটি কিন্তু বেশ ভালো একটা লভ্যাংশ ঘোষণা করেছে। আপনারা দেখছেন 15% ক্যাশ ডিভিডেন্ড এবং 15% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবং ইপিএস এর কথা যদি এখানে উল্লেখ করি সেটাও কিন্তু বেশ ভালোই রয়েছে, 9 টাকা 12 পয়সা কিন্তু ইপিএস এসেছে এই সময়। এবং রূপালী ইন্স্যুরেন্স, এই প্রতিষ্ঠানটিও আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ এবং বোনাস মিলিয়েই কিন্তু লভ্যাংশ ঘোষণা করেছে 5 করে। সেখানে ইপিএস এর পরিমাণও আমরা কিন্তু একটু ভালোই দেখতে পাচ্ছি যে 1 টাকা 2 পয়সা। তো আমরা বলতেই পারি যে এই ব্যাংকিং সেক্টরে এই প্রতিষ্ঠানটি যে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং আরও প্রথম প্রান্তিকের আমরা কয়েকটি প্রতিষ্ঠানের ইপিএস এর চিত্র যদি আপনাদের একটু জানিয়ে দেই, সেখানে স্যালভো কেমিক্যালের ইপিএস এসেছে 19 পয়সা, যেখানে গত বছর একই সময়ে ছিল 17 পয়সা। ইনটেকের ইপিএস যদিও ঋণাত্মক 11 পয়সা, গত বছর একই সময়ে 11 পয়সাই ছিল। এবং অগ্নি সিস্টেম 25 পয়সা, গত বছর একই সময় 16 পয়সা ছিল। এবং প্রাইম ব্যাংকের এই প্রতিষ্ঠানটির ইপিএস যদিও 1 পয়সার মতো কমেছে, আমরা দেখতে পাচ্ছি যে 1 টাকা 79 পয়সা, যেখানে গত বছর একই সময় ছিল 1 টাকা 80 পয়সা। তো মোটামুটি সবকিছু মিলিয়ে যদি আমরা বলি যে ইপিএসটা কিন্তু কিছুটা মিশ্র প্রবণতার মধ্যেই রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা একটু আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে কিন্তু ইপিএসটা হচ্ছে স্টেবল আছে। তো দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের যে চিত্র সেটা আপনাদের জানিয়ে দিব। তার আগে আমি একটা ইনফরমেশন একটু শেয়ার করছি যে শেয়ার বাজারের শৃঙ্খলা ফেরাতে 6টি মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ বাতিলের একটা প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে বিসেক। এবং দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু করেছে। আমি যদি সেই 6টি কোম্পানির নামটা একটু আমি এখানে একবার বলে যাই, সেই 6টি কোম্পানি হচ্ছে এফএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড, হাল ক্যাপিটাল লিমিটেড, রিভারস্টন ক্যাপিটাল লিমিটেড, এনডিবি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। মার্কেট ইন্টেলিজেন্স এবং ইনভেস্টিগেশন ডিভিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স টিকিয়ে রাখার যৌক্তিকতা
খতিয়ে দেখার জন্য পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং আরেকটা বিষয় এখানে শেয়ার করছি যে বর্তমানে শেয়ার বাজারে 66টি তালিকাভুক্ত মার্চেন্ট ব্যাংক রয়েছে এবং একটি সক্রিয় শেয়ার বাজারের জন্য মার্চেন্ট ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা নতুন কোম্পানি বাজারে আনা, আইপিও ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু যখন দেখা গেছে যে এই 6টি কোম্পানির সেরকম কোনো আমরা ভূমিকা দেখতে পাচ্ছি, সেরকম কোনো ভূমিকা আসলে নেই, তার ভিত্তিতেই কিন্তু এই কোম্পানিগুলোর বিষয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো চলুন আমরা একটু দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে লেনদেনের কি চিত্র রয়েছে সেটা একটু দেখে নিব। ডিএসসির সূচকগুলো অবশ্যই প্রথমে দেখে নিব এবং একে একে আমরা যদি একটু বলি যে লেনদেনের পরিমাণটাও দেখে নিব, অবশ্যই টার্নওভার এগুলো দেখে নিব। তো চলুন আমরা সূচকের অবস্থানটা একটু দেখে নিই। আমরা যেটা বলছিলাম শুরুতে যে আজকে কিন্তু সূচকের অবস্থানটা ডিএসসির আমরা কিছুক্ষণ আগেও যেটা দেখেছি যে 1 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক এবং টার্নওভার 620 কোটি টাকার উপরে রয়েছে। যেটা বলছিলাম যে টার্নওভার মোটামুটি কিন্তু ভালোই রয়েছে, স্টেবল রয়েছে এবং দর হারানোর সংখ্যাটা যদিও আজকে আমরা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে সেটাও দেখেছি। তো দর্শক, আমরা এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে তাদের অবস্থানটা একটু দেখে নিব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রিলায়েন্স ইন্স্যুরেন্স রয়েছে, প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে 81 টাকা 20 পয়সা এবং আপনারা দেখছেন যে 47 কোটি 48 লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে। দ্বিতীয় অবস্থান দখল করেছে লাভেলো, 25 কোটি 39 লাখ টাকার মতো লেনদেন করে দ্বিতীয় অবস্থান দখল করে রয়েছে। এই তালিকায় থাকা তৃতীয় যে প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন সিটি ব্যাংক, তাদের হাতবদল হচ্ছে 33 টাকা 30 পয়সায়, 24 কোটি 89 লাখ টাকার মতো লেনদেন করেছে। এসপিসিএল রয়েছে পরবর্তীতে চতুর্থ অবস্থানে, 19 কোটি 18 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। ডোমিনেস স্টিল রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, 19 কোটি 4 লাখ টাকা লেনদেন হয়েছে এবং এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠানকে আপনারা দেখতে পাচ্ছেন গত কার্যদিবসের তুলনায় দর হারিয়েছে, যেটি আপনারা দেখছেন লাভেলো এবং সিটি ব্যাংক। এই 2টি প্রতিষ্ঠান গত কার্যদিবসের তুলনায় কিছুটা দর হারিয়ে লেনদেন চলছে আজকে। লাভেলো 70 পয়সা এবং সিটি ব্যাংক 10 পয়সা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। তো টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান জেনে নেব। আপনারা দেখছেন রিলায়েন্স ইন্স্যুরেন্স, এই প্রতিষ্ঠানটি কিন্তু টপ গেইনার্সের তালিকায় আজকে রয়েছে এবং দর বেড়েছে 9.88%, যেটা কিন্তু বেশ ভালোই দর বেড়েছে। আপনারা দেখছেন যে সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে। 47 কোটি 48 লাখ টাকা লেনদেন হয়েছে। শেফার্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 6.80% দর বেড়েছে। নিউলাইন কম্পোজিট 5.77% দর বেড়েছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স 5.52% দর বেড়েছে এবং চতুর্থ অবস্থানে দখল করে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, রয়েছে পঞ্চম অবস্থানে। এই তালিকায় 5.34% দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় এবং লেনদেনের যে চিত্র কত টাকায় হাত বদল হচ্ছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখনো পর্যন্ত লেনদেন করেছে কত কোটি টাকা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর নাম একটু দেখে নিব আমরা। যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় রয়েছে, সবচেয়ে বেশি দর হারিয়েছে আজকে শতাংশের দিক থেকে অ্যাপিক্স স্পিনিং 5.95% দর হারিয়েছে। আজিজ পাইপ রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 4.65% দর হারিয়েছে। মীর আখতার 4.43% দর হারিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ইস্টার্ন কেবলস 4.30% দর হারিয়েছে এবং ফার্স্ট ফাইন্যান্স রয়েছে পরবর্তীতে পঞ্চম অবস্থানে, 4.26% দর হারিয়েছে। টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো দেখলেন আপনারা। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকা। আমরা যেটা শুরুতে বলছিলাম যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, আজকেও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টটা আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। তো এই সেক্টরটির আদ্যপান্ত একটু দেখে নিব আমরা। দর্শক, ইন্স্যুরেন্স সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে সেটা একটু দেখে নেব। আমরা অপেক্ষা করছি, তার আগে একটু জানিয়ে রাখছি ইন্স্যুরেন্স সেক্টর এখনও পর্যন্ত মোট লেনদেনে 25.6% লেনদেন হয়েছে, যা টাকার অঙ্কে 160 কোটি টাকারও বেশি এবং এই তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থায় ব্যাংকিং সেক্টর। এবং ইন্স্যুরেন্স সেক্টরের যে 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে, রিলায়েন্স ইন্স্যুরেন্স রয়েছে, আপনারা দেখছেন 47 কোটি 48 লাখ টাকা লেনদেন করেছে। পিপল ইন্স্যুরেন্স 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দর বেড়েছে 2%।
সান লাইফ ইন্স্যুরেন্স 13,95,00,000 টাকা, প্রায় 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স 10,07,00,000 টাকা লেনদেন হয়েছে। প্রগতি ইন্স্যুরেন্স 7,12,00,000 টাকা লেনদেন হয়েছে এবং শুধুমাত্র সান লাইফ ইন্স্যুরেন্স আজকে দেখতে পাচ্ছি যে দর হারিয়ে লেনদেন চলছে 5টি প্রতিষ্ঠানের মধ্যে, যা শতাংশের দিক থেকে 1.60% দর হারিয়েছে। তো ইন্স্যুরেন্স সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে সেটা একটু দেখে নেব। ইন্স্যুরেন্স সেক্টরে 5টি প্রতিষ্ঠান আজকে যে 5টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, জনতা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই 5টি প্রতিষ্ঠান রয়েছে এবং 5টি প্রতিষ্ঠানের বিস্তারিত কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং টপ লুজার্সের তালিকায় রয়েছে যে প্রতিষ্ঠানগুলো এই সেক্টরটির। 5টি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, রূপালী লাইফ, রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং এই 5টি প্রতিষ্ঠানকে আপনারা দেখতে পাচ্ছেন যে টপ লুজার্সের তালিকায় রয়েছে। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন।